This is Khirai. हाँ दाई हाँ এটা টিভিতে না আমার চ্যানেলে দেখাবে ইউটিউব চ্যানেল হ্যাঁ 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 ওয়েক আপ প্রকাশ প্রকাশ আমরাও খিরাইতে এসেছি হ্যাঁ চলুন তাহলে ঠিক আছে আসুন गुड मॉर्निंग गाइस गुड मॉर्निंग फ्रॉम छात्रागाछी रेलवे जंक्शन तो भिडियो थामनेल और स्टार्टिंग दिके अतक्षण अवश्य बुझते पेरेछेन आमी कोथाय जाচ্ছি तो आज आमी जाচ্ছি খিরাই খিরাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ফুল চাষের জায়গা যেটাকে ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় যেমন আমাদের উত্তরাখণ্ডে আছে ভ্যালি অফ ফ্লাওয়ার ইন্ডিয়ার সেরকম খিরাইকেও বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার তো চলুন আমি সাঁতরাগাছি দাঁড়িয়ে আছি আর এখন টাইম হয়েছে 9:15 তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল যে কোনো লোকাল ধরে যেতে হয় পাঁশকুড়ার পরে পড়বে খিরাই আর যেতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টা তো চলুন যেতে যেতে কথা হচ্ছে তো স্টেশন থেকে নেমে এখান থেকে টোটো বা বিভিন্ন রকম গাড়ির সার্ভিস আছে যার মাধ্যমে যাওয়া যাবে খিরাই যে ফুলের ভ্যালি আছে সেখানে বাট হেঁটেও যাওয়া যায় আর আমার হাতে এখন প্রচুর টাইম যার জন্য আমি হেঁটেই যাচ্ছি আর এখান থেকে অনেক লোক হেঁটে যাচ্ছে এখান থেকে একটা সুন্দর রাস্তা তৈরি আছে মাটির রাস্তা তো কিছুটা ভিতরে এসে এই ধরনের ফুলগুলো দেখলাম এই ফুলগুলোর নাম কি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন এই ফুলগুলো এইদিকে দেখছি খুব বেশি পরিমাণে এই দূরটায় দেখুন পুরো এই ফুলে ভরা সব এভাবে ঘেরা আছে তার দিয়ে যার জন্য যাওয়া যাচ্ছে না ভেতরে এভাবেই দেখাতে হবে খুব সুন্দর জায়গা আর এই জায়গাটাকে বেস করে এখানে একটু কিছু ট্যুরিস্টও এসছে প্রতিদিনই আসে তো আজকে স্যাটারডে মেবি সানডে আরও বেশি লোক হয় ফুল দেখার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম চারা গাছও বিক্রি হয় আর দামটা খুব কম কলকাতার থেকে অনেক কম দামে এখানে ফুল তুলছে কত স্পিড দেখুন দাদা সব দিন কি এরকম লোক হয় এখানে না সব দিনই হয় একটু বেশি হয় মাধ্যমিক চলাকালীন লোক কম ও এই লোক কম হচ্ছে তার মধ্যে তো অনেক লোক নয় এটা আপনি সরস্বতী পূজার দিন চলে আসবেন তারপর ভিড় করবেন যে কোনো রবিবার করে বেশি ভিড় হয় হ্যাঁ 20 জানুয়ারি 23 জানুয়ারি এই সব ছুটির দিন এসব ভালো ভালো দিন একদম অবশ্যই ভালো জানুয়ারি মাসে হচ্ছে পুরো ভিড় হয়েছিল পুরোটাই ভিড় ফেব্রুয়ারি মাসে আরে গোলাপের চাষ কোথায় হয় এখানে এখানে আমরা করি এখানে জল ডুবে যায় বলে ও এগুলোতে জল উঠে যায় না হ্যাঁ বর্ষায় ডুবে যায় না হলে তো করার ইচ্ছা ছিল খুবই এবার তো গাঁদা ফুলের দামটা খুব কম না না এই বাড়লো এই তো সরস্বতী পূজার জন্য
কিন্তু কম ছিল, আজ থেকে বাজারে সব বাইরে চলে যায় মাল। ফুল তোলার স্পিডটা দেখলেন একবার, কত স্পিড। তবে বলছে ছুটির দিনগুলোতে আর বেশি লোক হয় এর থেকে, এখন আরও লোক কম। তো ডে ওয়ান ট্রিপের জন্য এটা একটা খুব সুন্দর লোকেশান, কলকাতার খুব কাছে। কিন্তু মেয়েরা কেউ ক্রাউন নিতে ভোলেনি, সবাই কিনেছে। কেউ পড়ে আছে, কেউ হাতে রেখে দিয়েছে, বাট সবাই কিনেছে। তো এরাও চাই যে মেয়েরাই বেশি আসুক এখানে ফুল দেখতে। তো আমি একটা 360 ডিগ্রি নিচ্ছি ভিউ, দেখুন চারি সাইডটা। টোটাল 2500 একর জমিতে এই ফুল চাষ হয়। আর এখানে কম বেশি 1000 ফ্যামিলি এই ফুল চাষের উপর নির্ভর করে আছে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন কতটা জায়গা মিলে ফুল চাষ। বন্ধু, যেমনটি আমি দেখালাম ব্রিজের এই সাইডে, মানে ওই যে ব্রিজটা, ব্রিজের ডান সাইডে আমি আছি। তো ডান সাইডটা যেমন দেখালাম, ঠিক ব্রিজের বাঁ সাইডেও ওই রকম একই রকমভাবে চাষ হচ্ছে ফুলের। তো চলুন কিছুটা দেখাই আপনাদেরকে। আর তো সব কিছু বললাম কীভাবে আসবেন। আর এখানে খাবারের জায়গাও অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকম খাবার পাবেন, বিরিয়ানির থেকে শুরু করে ফাস্টফুড এবং লাঞ্চ বা ব্রেকফাস্ট যে কোনো খাবার করতে পারবেন এখানে। তো নাইট স্টে এখানে সম্ভবত নেই, নাইট স্টে দেখছি না এখানে। কলকাতা থেকে যারা আসেন তারা তো চলে যেতে পারে, 1 ঘন্টা 45 মিনিট লাগলো। তো শিয়ালদা থেকে হাওড়া থেকে 1 ঘন্টা 45 মিনিট লাগে, আর সাঁতরাগাছি থেকে 1.5 ঘন্টা লাগে টাইম। তো সেই জন্য কেউ এখানে থাকে না, সবাই চলে যায়। তো এইটা হচ্ছে কংসবতী নদী বা কাঁসাই নদী। তো এই নদীটা এখন এইরকম দেখা যাচ্ছে, বাট এই নদী বর্ষার সময় পুরো জলে এইগুলো ভেসে যায় জলে, এই ফুলের চাষ। তো চলুন নদীর দিকে একটু যাই দেখি, এদিকে তো কেউ যায় না। ও বাবা, রাস্তার কন্ডিশনটা ভালো নেই, নোংরা ফোংরা হয়ে আছে। দেখি কংসবতী নদী বা কাঁসাই নদী। তো চলুন নদীতে একটু ফ্রেশ হয়ে নিই, হাত মুখটা ধুয়ে নেব নদী থেকে নিয়ে। এখান থেকে দেখি হোটেল কোথায় আছে, কি একটু কিছু খেতে হবে। আবার আমাকে যেহেতু কলকাতায় ফিরতে হবে, তো চলুন এখানে যাই একটু। খিরাইকে বিদায় জানানোর বেলা এসে গেছে, আমাকে আবার ফিরতে হবে কলকাতাতে। এই জায়গাটা দেখুন, একটা ছোট বাজারের মতো। বিরিয়ানি সব জায়গায় পাওয়া যায় এখন, সব জায়গায় বিরিয়ানি আছে, বিভিন্ন কোয়ালিটির বিরিয়ানি। এই ভ্যালিতে যাওয়ার মুখটাতে এরকমভাবে তৈরি অস্থায়ী রেস্টুরেন্ট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও দেখার পর যদি কোনো রকম ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যান্সার দেবো। তো একদিনে ঘুরতে আসার জন্য এটা একটা খুব সুন্দর লোকেশান, কিন্তু আস্তে আস্তে জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড নোংরা করছে মানুষ এসে, প্লাস্টিক, জলের বোতল এসব ফেলে। এত লোক হলে তো একটু নোংরা হবেই। বাট এখানে একটা মিনিমাম টিকিটের করার দরকার ছিল, যা সেই টাকা দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত, সেরকম কিছু হয়নি। দেখুন এখানেও অ্যাস্টার ফুটে আছে বিভিন্ন কালারের।
এই লোকাল ফুল রোজের চাষ এখানে নেই, রোজগুলো বলছে নদীর ওই সাইডটাতে, সরি ব্রিজের ওই সাইডে আছে। তো অনেকটা টাইম কাটালাম, 2 ঘন্টা হয়ে গেছে।